সময়ও বদলে যায়, কত মানুষও বদলে যায়। সময়ের সাথে সাথে প্রত্যেকটা মানুষের ব্যবহার পরিবর্তন হতে থাকে, মানসিকতাগুলো কেমন চেঞ্জ হয়ে যায়। অনেক মানুষ আছে যাদের আমার অনেক চোখে দেখা প্রিয় আপনজনগুলো কেমন বদলে যেতে থাকে সময়ের সঙ্গে সঙ্গে। অনেক গল্প করব, তার আগে আমি পরিচয়টা দিয়ে নিই। আমার প্রাণের শহর থেকে আমি রাজিয়া, আর আমার রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা। গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আর আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটা কন্টিনিউ করে দেখা। দেখতেই পাচ্ছ রোজকার রুটিন, প্রতিদিনের যেটা কাজ প্রত্যেকটা গৃহিণীদের বিছানাটা ক্লিন করার। সেই মতো সকাল সকাল উঠেই আমি আমার বেড কভারটা চেঞ্জ করে নিলাম। হয়তো কিছুটা ক্লিন করে নিয়েও শান্তি পেলাম না। আর তারপরই আমার হাজব্যান্ডের একটা পছন্দের খাবার আজকে বানাবো, মাটন বিরিয়ানি। প্রত্যেকটা গৃহিণীদের স্বামী, সন্তান, পরিবারের কে কোনটা চায় সেই করতে করতেই কখন যে নিজেকে হারিয়ে ফেলি, তবুও সংসারে যতই করো তাও নাম নেই। যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানে মাটনটা ধুয়ে রেডি করে নিয়েছি। আর এই পর্যায়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে এলাচ, দারচিনি, লবঙ্গ সবটাই দিয়ে মাটনটা কড়াইয়ে দিয়ে দিয়েছি। মাটনটা কিছুক্ষণ কষানোর পর আমি ওদিকে টুকিটাকি অনেক কাজ ছিল সেগুলোকে সেরে নিলাম। সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর প্রত্যেক গৃহিণীদের একটাই কাজ, স্বামী কোনটা ভালোবাসে, সন্তান কোনটা ভালোবাসে, পরিবারের সবাই কোনটা ভালোবাসে। অনেক সময় তো নিজেদের প্রিয় খাবারগুলো আমরা ভুলে গেছি এই সংসারে। আমি বিরিয়ানির জন্য এখানে আলু নিয়েছি অলরেডি, দুটো ভাগে ভাগ করে নিয়েছি, যেহেতু আমার আলুর পরিমাণটা অনেকটাই বেশি। আর আমি বিরিয়ানির আলুটা কিন্তু এরকমভাবেই করি। অনেকে হয়তো শুধু সিদ্ধ করে ভেজে নেয়, আমি সেরকমটা করি না, কারণ আমার হাজবেন্ড ওরকম আলুটা ঠিক পছন্দ করে না। আলুর মধ্যে মশলা ঢুকতে হয়। তার মর্জি মতোই আমি এখানে আলুর মধ্যে একটু আদা রসুন বাটা, একটা এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, মিঠা আতর, একটু গোলাপ জল, একটু কেওড়া জল আর জাফরংটা দিয়ে নিয়েছি। আর সঙ্গে সাদা তেল আর ঘিটাও দিয়ে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দেব। আর যত আলুটা গলতে থাকবে আর তেলের উপর আপনি ভাজা ভাজা হয়ে যাবে, সেটাই আমার হাজবেন্ড পছন্দ করে। এই পর্যায়ে দেখো আমি ভাতটাও রেডি করতে দিয়েছি। এখানে দেখো ফ্যান ফুটতেই আমি চালগুলো দিয়ে নিয়েছি। আর আমার হাজবেন্ডের মতো তোমাদের কার কার মাটন বিরিয়ানি ভালো লাগে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে। এখানে দেখো ভাতটা হয়েও গেছে। আর অত বড় হাঁড়ি আমি আর নামানোর রিস্কটা নিলাম না, ওই জন্য আমি এখানটায় একটা হাতাই নিয়েছি। হাতাইয়ে নিয়ে সসপ্যানের মধ্যে করে তুললাম। আর এদিকে দেখো দুধের সঙ্গে আমি জাফরংটা গুলে নিলাম, একটু গোলাপ জল দিলাম আর একটু কেওড়া জল দিলাম। তোমরা দেখতে থাকো আমার বিরিয়ানিটা আমি কিভাবে এখন সাজাই। দেখো জাফরংটা দিয়ে নেবে, তোমরা তোমাদের পরিমাণের কালার হিসাবে জাফরংটা দেবে। আর হাঁড়ির মধ্যে কিন্তু এখানে দেখো আমি সাদা তেলটা নিয়ে পুরো হাঁড়ির মধ্যে গায়ে পুরো বুলিয়ে দিলাম। আর একটু পেঁয়াজের বেরেস্তাও ভেজে নিয়েছিলাম তার কিছুক্ষণ আগে। এখন দেখো নিচে কয়েকটা আলু দেব। কেন বলো তো, একটা ট্রিক আছে এই বিরিয়ানির। নিচে যদি আলু দাও তাহলে কিন্তু নিচে যে ভাতটা দেবে পুড়ে যাবে না। সেই ভাতটা নিচের আলুটা যদি অনেক সময় আমরা ভুলে যাই ভাবে বসিয়ে, তো আলুটা দিলে কি আলুটা পুড়ে যায়, নিচটা ধরে যায়, কিন্তু উপরের ভাতটা ধরে না। এদিকে দেখো আমি কিন্তু বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছি আমার মতো করে। অনেকে অনেকভাবে বিরিয়ানি করো, আর আমার সাজানোটা তোমরা দেখতে থাকো। আর যেটা বলছিলাম বন্ধু, হ্যাঁ মানুষ পরিবর্তনশীল মানুষ সময়ের সাথে সাথে নিজের মুখোশটা দেখাতে থাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে
একটা মানুষের শিক্ষা থাকলে যে সব মানসিকতা থাকবে তা নয়। অনেক মানুষের অনেক শিক্ষা আছে, বাট সময়ের সঙ্গে সঙ্গেই তারা যেন কীরকমভাবে পাল্টে যায়, চেঞ্জ হয়ে যায়। বুদ্ধি তো সব মানুষেরই আছে, শুধু শিক্ষা থাকলেই কি বুদ্ধি থাকে? তা একদমই না। মানুষের মানসিকতা থাকলে সব থেকে বড় বুদ্ধির প্রমাণ। আর একটা মানুষের মানসিকতা বা থাকলেই তা দেখবে সময়ের সাথে সাথে কিন্তু সেই মানুষটা কখনোই পরিবর্তন হবে না। সে তার আগের পূর্বের কথা অবশ্যই মনে করবে, তার যদি একটু মানসিকতা থাকে। তার যদি একটু মানসিকতা থাকে, তুমি পূর্বে কার জন্য কী করেছো সেটা কিন্তু তার ঠিকই মনে পড়বে। সময়ের সাথে সাথে সে সবটা ভুলে যাবে না। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমি আমার বিরিয়ানিটাও সাজিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। আর মন দিয়ে দেখবে কিন্তু আমি কীরকমভাবে বিরিয়ানিটা সাজাচ্ছি। আমি 3 পার্ট করে নিয়েছিলাম, কারণ অনেকটাই ভাত, ওই জন্য আমি 3 পার্টে দিলাম। ফার্স্ট একটা পার্টে দিলাম, তারপর আলু আর মাটনটা দিলাম, তারপর ভাত দিলাম, তারপর আবার আলু আর মাটনটা দিলাম, তারপর শেষে ভাত দিয়ে আমার বিরিয়ানিটা হয়ে গেছিলো একদম পারফেক্ট। আর খুব সুন্দর খেতে হয়েছিল আর কি। আর এদিকে দেখো রান্নাঘরের অবস্থাটা না পুরো দুর্বিষহ আর কি। এটাই আমি এখন ক্লিন করব। সাথে সাথে দেখো আমি ভাবলাম যে বিরিয়ানিটা তো করা রেডি হয়ে গেছে আমার, আর আমি এদিকে আমার পুরো রান্নাঘরটা আজকে ডিপ ক্লিন করে তোমাদের সাথে দেখাবো। তাই দেখো এদিকে কিন্তু আমি আমার যে মশলার কৌটোগুলো ছিল পুরো তেলে চিটচিটা হয়ে গেছিলো। আর সামনে ঈদও এসে গেছে, তাই ভাবলাম একেবারেই রান্নাঘরটা পুরো ক্লিন করে নেওয়া যাক। ওই জন্যই ভাবলাম মশলার যেহেতু ক্লিন করছি, এইগুলো আর বাদ থাকে কেন, তাই ভাবলাম মশলার দানিটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি আমার মতো করে একটু গুছিয়ে নিয়েছিলাম আর কি। দেখতেই পাচ্ছ আমি পরিষ্কার করে আর ওই একটা চুপড়ি নিয়েছিলাম তাতে রেখে দিচ্ছিলাম। একটা সংসারে একটা গৃহিণী যেটা মানিয়ে নিতে পারে, আমার মনে হয় অন্য কেউ সেটা মানাতে পারে না। একটা বাড়ির গৃহিণী কিন্তু তার হাজবেন্ডের জন্য কত স্যাক্রিফাইস করে, কিন্তু অনেক সময় কিন্তু তারাই বোঝে না। এমন অনেক মানুষ আছে সংসারে, অনেক মানুষ থাকে যাদের জন্য আমরা কত স্যাক্রিফাইস করি এবং কত কিছু না করে থাকি, কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু সেই মানুষগুলো বদলে যায় এবং সেই মানুষগুলো মনেই করে না যে আমি তাদের জন্য, একটা বাড়ির গৃহিণীরা তাদের জন্য কত কিছু না করেছে। একটা যদি ভুল করো, সেই ভালো মুহূর্তের কথাটাও সময়ের সাথে সাথে মিনিটেই মানুষ ভুলে যায়। তোমার একটা ভুল, তোমার যত ভালো কাজগুলো ছিল, সেই একটা ভুলেই তোমার আপনজনরা ভুলে যাবে যে তুমি কত ভালো কাজ করেছো। তখনই মানুষ বোঝা যায় যে কারাই আমার আপন ছিল আর কারাই আমার পর। একটা ভুলের জন্য যে সব মানুষগুলো, একটা ভুল করো কি না করো, একটু করো কি একটু না করোই, তাতেই তুমি যে পূর্বে আগে যে ভালো কাজগুলো করেছিলে তা সব ভুলে যাবে। আর দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি এখানে মিশো থেকে এই ফুলগুলো অর্ডার করিয়েছিলাম। দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর এসেছে, আমি তো স্যাটিসফাই। তোমরাও মিশো থেকে অর্ডার করতে পারো। এই পর্যায়ে এতক্ষণ যারা আমার সাথে আছো, আমার প্রিয় ভালোবাসার মানুষগুলো, তারা একটা প্লিজ লাইক করে দিও। আর আমার ভিডিওটা দূরে কাছের যত মানুষ দেখছো, নতুন ভিজিট করছো বন্ধুগণ, তারা আমার পাশে থেকে কোথাও যদি আমার ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে, আমার পরিবারের ছোট্ট বন্ধু হয়ে, আমার একটা ছোট্ট পরিবারে তোমরাও একটা ছোট্ট বন্ধু হয়ে থেকে যেতে পারো। দেখতেই পাচ্ছ উপরের ডেস্কগুলোতে আমি কলিং দিয়ে মুছে নিচ্ছিলাম। অনেকটা উপরে গো, আমি না হাতই পাচ্ছিলাম না, মানে একদম উঁচু হয়ে হয়ে ডেস্কগুলো কলিং দিয়ে আর কি মুছছিলাম। আর না প্রচুর ধুলো হয়ে গেছিলো। রান্নাঘর মানেই তো বোঝো তেল ছিটে এত পরে রান্না করতে করতে, মানে আর আমাদের বাড়িতে একটু বেশিই হয়, কারণ সকালে ব্রেকফাস্ট হয়, দুপুরের রান্না হয়, আবার গিয়ে রাতে রান্না হয়, মানে সারা দিনটাই রান্না রান্না রান্না। ওই জন্য আমাদের
আমাদের বাড়িতে একটু বেশি মানে তেল ছিটা পড়ে। আর এদিকে দেখতেই পাচ্ছ মাইক্রোওভেনটাও আমি ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। যেহেতু সামনে ঈদ, এই রান্নাঘরটা আমি আর এক্সট্রা করে ক্লিন করব না, একেবারেই আজকে আমি ডিপ ক্লিনটা করে নিচ্ছি, তোমাদের সাথেও শেয়ার করছি। দেখতেই পাচ্ছ আর কি, তাড়াহুড়ো করে, যেহেতু না ছোট বেবি আছে আর তারও না সময় হয়ে যায় চান করানোর, খাওয়ানোর। আর এই দুপুর বেলাটা আমি না একটু তাড়াতাড়ি করে এই কাজ করার মানে সম্পূর্ণ কাজগুলো করার চেষ্টা করি। তাহলে কি হয় বলো তো, বাচ্চাটাকেও একটু সময় মতো করে খাওয়াতে হয় আর কি। আর এই পর্যায়ে তোমাদের সাথে একটা কথা বলি, আমারই একটা ইউটিউবার দিদি আছে, জয়ার্স ওয়ার্ল্ড, খুব ভালো দিদি, তাকে তোমরা ভিজিট করতে পারো। সে ভীষণ ভালো করে কথা বলে। আর তার ভিডিওতে আমি একটা ট্রিক তার ভিডিও দেখে শিখেছি। এই যে চিটচিটে যেটা আমরা পরিষ্কার করছি একটা নেতা বা মানে কাপড় দিয়ে, তাওয়াল দিয়ে, তোমরা এগুলো পরিষ্কার করার পরে ওই দিদির থেকে আমি শিখেছি গরম জলের মধ্যে ডিটারজেন্ট বা যা কিছুই লিকুইড টাইপের যদি দিতে হয়, দিয়ে তার উপরে ভিনিগার দিয়ে পরিষ্কার করতে হয়। ওই দিদির থেকে শিখেছি। বাট আমিও ভীষণ স্যাটিসফাই হয়েছি ওই দিদির থেকে। তোমরাও কিন্তু ওই দিদির চ্যানেল ভিজিট করতে পারো, ভীষণ ভালো। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু রান্নাঘরটা আমার মতো করে পরিপাটি করে একদম ক্লিন করে নিচ্ছি। আর ওদিকে একটা প্লেটে একদম একটা সর্ষের তেল আর একটা সাদা তেল রেখে দিয়েছিলাম। আর ভাবলাম যে এই যে দেওয়ালগুলোতে না, ওই যে টালিগুলোতে প্রচুর চিটচিটে হয় রান্না করার সময়, তাই ভাবলাম যে একেবারে আমি সব আজকে ক্লিন করে নেব। তো তাই মানে একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু না মানে আমার না এগুলো পরিষ্কার পরিপাটি থাকলেই আমার ভীষণ ভালো লাগে। আর আমার নয় শুধু, আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীদেরই ভালো লাগে। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাঘরটাও ক্লিন হয়ে গেছে। তারপর আমি আমার ডাইনিংটা পরিষ্কার করে নিয়েছি, করে একেবারে বেসিনটা পরিষ্কার করে নিয়েছি, সব একেবারে ক্লিন করে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। আর আমি আমার আজকের ভিডিওটা তোমাদের, আমার বিরিয়ানি, আমার ক্লিনটা তোমাদের কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর আমি আমার ভিডিওটা এখানে দেখানো হয়নি, তাই ভাবলাম দেখিয়ে দিই কেমন হয়েছে, প্লিজ কমেন্টে জানাবে কিন্তু। আর নতুন একটা ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভালো থাকবে আর সুস্থ থাকবে।